নমস্কার বন্ধুরা, সুলতা নেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি মায়ের পছন্দের শামুক বানাবো, শামুক মাখা বা বাটি চচ্চড়ি শামুকে। আর শামুকগুলো দেখুন কতটা টাটকা আছে। এখানে আমার 200 গ্রাম শামুক আছে। শামুকটাকে প্রথমে এরকম চটকে চটকে ধুয়ে নিতে হবে। আর এই যে দেখুন খোসাও রয়ে যেতে পারে। আর এভাবে চটকালে দেখুন কত পাঁক বেরিয়েছে। শামুক পাঁকে থাকে তো, তাই এখন চটকালেই পাঁক বেরোয়। তাই ভালো করে চটকে চটকে 2-3 বার জল ফেলে ফেলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তারপর ভালো করে জলটা ঝরিয়ে নিতে হবে। এখানে 2টা টমেটো নিয়েছি, 2টা পেঁয়াজ নিয়েছি আর 4টা কাঁচা লঙ্কা নিয়েছি। এগুলোকে আমি কুচি কুচি করে নেব। আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। এরকম পেঁয়াজগুলোকে ছোট ছোট করে কুচি করে নিতে হবে। আর তা না হলে বেটে নিতে হবে। বেটে নিলেও খুব ভালো হয়, তবে কুচি করে নিলে আরও ভালো হয়। আর টমেটোকেও আমি এভাবে কুচি করে নিচ্ছি। শামুককে আমরা অনেক রকম করে বানিয়ে খাই। লাউ ডগ দিয়ে ঝোল করে খাই, সর্ষে বাটা দিয়ে খাই, আবার মাংসের মতো রান্না করেও খাই। তবে আমি যেভাবে বানাবো এই রেসিপিটা খেতে অসম্ভবই সুন্দর হয়। তবে এটা আমার মায়ের খুব পছন্দ, তাই মায়ের পছন্দের রেসিপি আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব। আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। সব পেঁয়াজ কাঁচা লঙ্কা সব আমার কাটা হয়ে গেছে। আর এরকম বাটির মতন একটা ছোট্ট কড়াই নিয়েছি আমি। আর এটা প্রথমে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি 2 চামচ। তারপর সর্ষের তেলটা খুব ভালো করে পুরো কড়াতে মাখিয়ে দেব, যাতে মশলাটা কড়ার মধ্যে চিটে না যায়। এরপর ধুয়ে রাখা শামুকটাকে আমি দিয়ে দিচ্ছি। এখানে আমার 200 গ্রাম শামুক আছে। এরপর প্রথমে আমি কেটে রাখা টমেটো পেঁয়াজগুলো দিয়ে দেব। এরপর অন্যান্য মশলাগুলো দেব। তার মধ্যে প্রথমে দিচ্ছি নুন, স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এরপর একটু রেড লঙ্কার গুঁড়ো দিচ্ছি, ধনিয়া গুঁড়ো দিচ্ছি, ছোটো চামচের 1 চামচ করে সব দিচ্ছি, জিরে গুঁড়ো, আর দিচ্ছি হলুদ। এরপর সর্ষে বাটা, এটাও আমি 1 চামচ, 1 চামচ নয় সরি 2 চামচ আছে সর্ষে বাটাটা, 2 চামচ আমি দিয়ে দিলাম। এরপর এটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নেব। খুব চটকে চটকে মিশাতে হবে, চেপে চেপে, যাতে সব ভালো করে মিশে যায়। এই মাখাটাই হলো আসল। তাই বাটি চচ্চড়ির মাখাটায় যতটা ভালো করে মাখা যায় ততটা এটা সুন্দর হয়। উপকরণগুলোও সঠিক পরিমাণে দিতে হয়। মাখা হয়ে গেছে। এর উপরে আমি আবারও 2 চামচ, 2 চামচ নয় 3 চামচ 4 চামচের মতন সর্ষের তেল দিয়ে দিলাম। এই সর্ষের তেলের উপরেই স্বাদটা হবে, তাই সর্ষের তেল যে যতটা বেশি দিতে পারবে ততটাই ভালো লাগবে। তা বলে খুব বেশি নয়, যতটা প্রয়োজন। এটা আমার খুব ভালো করে মাখা হয়ে গেছে। এরপর যে বাটিতে মশলা ছিল সেই বাটির 1 বাটি আমি জল দিয়ে দেব চারপাশে। দিয়ে কড়াটা ধরে একটু নাড়িয়ে দেব। এরপর এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট গ্যাসে আমি মিডিয়াম আঁচে সেদ্ধ করে নেব। মাঝে মাঝে একটু করে ঢাকা খুলে নেড়ে দেব। আমি 2 মিনিট পর পর
একটু করে চামচে করে নেড়ে দেব। এটা কাঠের উনুনে খুব সুন্দর হয়। কাঠের উনুনে এভাবে মেখে বাটিটা উনুনের মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়। আর এখানে যেহেতু গ্যাস, কিছু করার নেই, গ্যাসেই আমাকে করতে হবে। আমরা ছোটোবেলায় এরকম বাটি করে মাখিয়ে মুড়ি ভাজার যে উনুনে প্রচুর আগুন পড়তো, সেই আগুনে আমরা বসিয়ে দিতাম আর খেতে খুবই সুন্দর হতো। সেই দিয়েই পুরো গরম ভাতটা খাওয়া হয়ে যেত। শামুকটা আমি নামিয়ে নিয়েছি, আমার হয়ে গেছে। এই যে দেখুন, মায়ের জন্য ভাতও আমি রেডি করে নিয়েছি। এরপর আমি দিয়ে দিচ্ছি শামুকটা। শামুক বাটি মানে এরকম শুকনো শুকনো হয় আর খুব সুন্দর গন্ধও বেরিয়েছে আর খেতেও খুব সুন্দর হয়। গরম ভাতে দারুণ লাগে খেতে। আর এই যে দেখুন, কাছ থেকে দেখাচ্ছি, দেখুন কত সুন্দর হয়েছে। আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর এই যে দেখুন, শামুকটা কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। যেসব নতুন বন্ধুরা এই রেসিপিটি দেখছেন বা যাদের ভালো লাগছে, তাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর এইভাবে আমার সাথে থাকবেন। আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা ভালো